কখনো ডিজিএফআই, কখনো বিজিবি, আবার কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নানা করে আসছিল মেহেদী হাসান শাওন নামের এ ব্যক্তি। চাকরি দেবার নামে বিভিন্ন জায়গা থেকে টাকা নেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এমনকি খোদ গোয়েন্দা সংস্থার সদস্যরাও তাকে আইনের আওতায় আনতে কাজ করছিল। সবশেষ গোয়েন্দা পরিচয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির সাথে দেখা করতে গিয়ে আটক হন। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, শুক্রবার বিকাল ৩টায় মেহেদী নামে একজন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সাথে দেখা করতে চায়। পরে তাকে শনিবার সকালে আসতে বলা হয়। সকালে এসে তিনি নিজেকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদস্য হিসেবে পরিচয় দেয়। সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। এ সময় মেহেদীর কাছে আইডি কার্ড দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পরে জানা যায় তিনি ভুয়া ডিজিএফআই। কারণ আমার একটু সন্দেহ হয়েছিল, প্রথমত ক্যান্টনমেন্ট থেকে যদি কেউ আসেন, আমাকে ক্যান্টনমেন্টের অন্য কেউ জানালে হয়তো সেটা বেটার হতো। তো যেহেতু জানানে, আমি ধরে নিয়েছি যে তাহলে এটা কিছুটা অসুবিধা থাকতে পারে। আর দ্বিতীয়ত ওনার নামটা ট্রু কলারে আসেনি। সাধারণত কোনো ফিল্ড অফিসার বা এই ধরনের কিছু হলে নামটা থাকে। তো আমি একটু সময় নেই সে কারণে, এবং ওনাকে আগামীকাল আজকে আসতে বলি। ইতিমধ্যে আমি একটু খোঁজ নেই। উনি আজকে সকাল 10টার দিকে এসে সকালে একটু পরে 11টার দিকে, বা আমার টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, এরকম সময় উনি এসে আমাকে ফোন দেয় যে উনি এসছেন দেখা করার জন্য। তো আমি ইতিমধ্যে একজন সংস্থার একজন অফিসারের সাথে কথা বলে নিশ্চিত হই যে এই নামে, মেহেদী নামে বরিশালে এখানে কোনো এরকম ফিল্ড অফিসার নেই। এবং উনি ওনার পরিচয় দিচ্ছিলেন যে ফিল্ড অফিসার মেহেদী ডিজিএফআই। তো উনি তো আগে ফোনে এই পরিচয়টা দেন নাই। যখন ডিজিএফআই বললেন, তখন আমরা ডিজিএফআইকেও ফোন দিই, এবং ডিজিএফআই থেকেও জানানো হয় যে এই ধরনের কেউ ডিজিএফআই নাই, বরিশাল ডিজিএফআই নাই। ফলে তার প্রতারণার বিষয়টি আমাদের কাছে অনেকটা নিশ্চিত হয়ে যায়। বিষয়টি স্বীকার করে মেহেদী হাসান শাওন জানান তিনি ভুল করেছেন। তবে কী কারণে শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সাথে দেখা করতে এসেছিল সে বিষয়ে কোনো কথা বলেননি ভুয়া গোয়েন্দা সংস্থার সদস্য মেহেদী। আপনার পথ কেন বেছে নিয়েছেন? আসছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়েই, দেখা করার জন্য। কার সাথে দেখা করতে এসেছিলেন? সুয়ানের সাথে কি কাজ আপনার? এমনিতেই আর কি, ছোট ভাই হিসেবে। আপনি ওয়াকি টকি কেন ব্যবহার করেন? কেন ভুল হয়েছে? আপনি কি পরিচয় দিচ্ছেন নিজেকে নিজে? না, আমি বিজিবি চাকরি করতাম, ওই পরিচয় দিতাম। কি পদে চাকরি করতেন বিজেপিতে? সহকারী গোয়েন্দা। হ্যাঁ, সহকারী গোয়েন্দা। তাহলে আপনি তো সারা শহরে তো আপনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলতেন কেন? এটা কাজ করতাম, কাজের থ্রুতে হয়ে গেছে। কি কাজ করতেন আপনি? না, কি কাজ করতেন একটু জানতে চাচ্ছি আমরা। পরে বলবো না, যদি আমার যেটি হয় বলা যাবে নিষেধ আছে। কি আপনাকে কে নিষেধ করেছে সেটা জানা যাবে না। ওয়াকি টকি দিয়ে কোন সংস্থার সাথে যাচ্ছিল? এমনিতে কোন সংস্থার সাথে কথা বলতেন আপনি? এমনিতে যাচ্ছিল। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে তিনি 2024 সালে এক মামলায় কারাগারে ছিলেন। জেল কর্তৃপক্ষ এ ঘটনায় মামলা করবে, পাশাপাশি পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। আটক মেহেদী হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামে মোহাম্মদ ফিরোজ আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি টকি, মোটরসাইকেল ও দুটি মোবাইল সহ বেশ কিছু কাগজপত্র হেফাজতে নেওয়া হয়।